নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের লাড্ডুর রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু দোকান থেকে যে লাড্ডু খেয়ে থাকি সেটা তো সবসময় পাওয়াই যায় বা খাওয়াও যায়, তবে এই লাড্ডুটা কিন্তু সম্পূর্ণ আলাদা স্বাদের, বাড়িতেই কিন্তু বানানো যায়। আর এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই স্পেশাল লাড্ডুর রেসিপিটি। তার জন্য আমাদের লাগছে আজকের প্রধান উপকরণ বিট। আমি একটা বড় সাইজের কিন্তু বিট নিয়েছি। বিটের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার এই বিটটাকে আমি গ্রেট করে নেব। আমি কিন্তু গ্রেটার দিয়ে বিটটাকে খুব ভালো করে প্রথমে গ্রেট করে নিয়েছি। তারপরে এই বিটের যে রসটা আছে সেই রসটাকে কিন্তু একটু চিপে বের করে রেখেছি। রসটাকে পরে ব্যবহার করব। এবার গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বিটটা একটু ভেজে নেব। বিটটা গ্রেট করে রাখার পরে যদি রসটাকে ভালো করে চেপে বের করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভাজতে গেলে একদমই ভাজা হবে না আর একদম অনেকটাই কিন্তু জল বেরিয়ে যাবে। তার জন্য আমি বিটের রসটাকে প্রথমে চেপে বার করে রেখেছি। আর এই বিটটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নেব। যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু এর স্বাদ এবং রং দুটোই নষ্ট হয়ে যাবে। 2-3 মিনিট মতন কিন্তু বিটটা আমি ভেজে নিয়েছি আর বিটটা কিন্তু অনেকটা একটু ঝুরঝুরে মতন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন সুজি। সুজিটা দিয়ে বিটের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট মতন বিটের সঙ্গেই সুজিটা ভেজে নেব। আরও 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে কিন্তু বিটের সঙ্গে সুজিটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি 1 কাপ সুজি দিয়েছিলাম, তার জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। তবে মিষ্টিটা কিন্তু পুরোপুরি নিজেদের পছন্দেই বানাবেন। চিনিটা দিয়ে কিন্তু এখানে জল আমি ব্যবহার করব না। কয়েকবার সুজির সঙ্গে চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব যে বিটের আমি রসটা চেপে বার করে রেখেছিলাম সেই রসটা। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। যদি এখানে জলের ব্যবহার করা হয় তাহলে কিন্তু সুজিটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে আর তারপরে কিন্তু লাড্ডুটা একদমই ভালো হবে না। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট যদি ঢাকা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু চিনিটাও একদম গলে যাবে আর সুজিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। প্রায় 5 মিনিট রাখার পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে, তাতে কিন্তু চিনিটা গলে গিয়ে পুরো সুজি আর বিটের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে কিন্তু প্যানের গা থেকে সুজিটা একদম ছেড়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ মতন এলাচ গুঁড়ো আর দিয়ে দেব যে কাপে করে আমি 1 কাপ সুজি বা 1 কাপ চিনি মেপে নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ গুঁড়ো দুধ। তবে এখানে কিন্তু আপনারা লিকুইড দুধও অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে লিকুইড দুধের ক্ষেত্রে দুধটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন করে তবেই কিন্তু ব্যবহার করবেন। আর এই গুঁড়ো দুধটাও আপনারা জলে গুলে অবশ্যই দিতে পারেন, সেটাও ঘন করেই দেবেন। আমি গুঁড়ো দুধটা দিচ্ছি এই কারণে, যদি এই সময় দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা পুরোপুরি মিশবে না, একটু কিন্তু দানা দানা হয়ে যাবে। আর লাড্ডুটা খাওয়ার সময় ওই দুধের দানাগুলো মুখে পড়লে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তার জন্য কিন্তু আমি এই সময় গুঁড়ো দুধটা দিচ্ছি। এবার দুধটা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। দুধটাও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি বিট আর এই সুজির মিশ্রণটা নামিয়ে নেব। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না, পুরোপুরি ঠান্ডা করলে ওপরটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর একদমই কিন্তু লাড্ডুগুলো বানানো যাবে না। তবে হাতে সহ্য করতে পারবো তেমনই কিন্তু গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে।
প্রায় 10 মিনিট মতন কিন্তু আমি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নেব, তারপরে একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কয়েকবার মেখে নিয়েছি। এবার এর থেকে লাড্ডুগুলো আমি গড়ে নেব। একটা লাড্ডু কিন্তু বানানো হয়ে গেছে, এই রকম ভাবে কিন্তু সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। সব লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে। এবার লাড্ডুগুলোকে আমি একটু সাজিয়ে নেব, তাতে দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বিটের লাড্ডু। এই লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।